আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো, আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন। তো সারা জীবন এই পাপের পথে চলে, সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে? আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে? যাবে না। তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে, আমরা সত্যের পথে, আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি। সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি। আমাদের যেই চিত্রনায়িকা, যে বোন এই আকুতি পেশ করেছেন, আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতা, তাদের কাছে তার ভিডিও, তার মুভিগুলোতে যে সিনগুলো, এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে যে তিনি মৃত্যুর পর এই ভিডিওগুলো চলতে থাকবে। সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া, যেটাকে কি বলে রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা, আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার পেশা, এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে, না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি? একটু থিঙ্ক করি, আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে। মানুষের হৃদয়ে একটা নূর থাকে এবং কোরআন আর একটা নূর, দুই নূর মিললেই নূরুন আলা নূর, আলোর উপর আলো। এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ, লাইট আপন লাইট। সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে। আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই পথটা চলচ্চিত্র জগতের পথ, এবং যদি শালীনভাবে কোনো অভিনয় করা হয়, শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে, ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়, সেটার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে, আহ্বান করে, যৌন সুরসুরিমূলক যেই মুভি, সিনেমা, ভিডিওগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি? ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড দ্যাট ডে। সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না। সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন, মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে, মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল, ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি। এবং অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের, আমাদের পাশের দেশ ভারতের, অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও, তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে। উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম। সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই। প্রিয় বোনেরা, নারীদের জন্য আল্লাহ তাআলা বলছেন যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, হে নবী, মুমিনদের পাশাপাশি আপনি মুমিন নারীদেরও বলুন, মুমিন পুরুষদের পাশাপাশি তাদেরও বলুন, তারাও যাতে চোখ অবনমিত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন, তারা যেন তাদের প্রাইভেটসকে হেফাজত করে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আর তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে, তবে মা যাহারা মিনহা, যেটা এমনিতেই প্রকাশ হয়ে যায়, যেটাকে আর গোপন রাখা যায় না, সেটা তো আর গোপন করা যাচ্ছে না, সেটা ভিন্ন কথা। সেটা কি? এটা নিয়ে অনেক ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন এটা হচ্ছে চেহারা আর হাত, এই দুইটা এমনি প্রকাশ হয়ে পড়ে। কেউ বলেছেন চেহারা, হাত, পা, পায়ের নিচের অংশ টাকনু পর্যন্ত, এগুলা চলতে ফিরতে মানুষের এমনি প্রকাশ হয়। আবার কেউ কেউ বলেছেন না, চেহারা দেখানো যাবে না, শুধু হাত, পায়ের কিছু অংশ এবং তার গায়ে যে উপরে চাদর বোরকা পরা হয়, এটা তো মানুষ দেখবে, চাদর বোরকা তো দেখবে। কেউ কেউ এটার কথা বলেছেন। তবে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করতে পারবেন ইল্লা লিবুউলাতিহিন্না, স্বামীর ব্যাপার আলাদা, স্বামীর সাথে স্ত্রীর কোনো পর্দা নেই, কোনো পর্দা নেই। আও আবাইহিন্না, অথবা শ্বশুরের কাছেও হাত, পা এবং চেহারা প্রকাশ পেলে, হাত, পা, চেহারা, গলা, যেগুলো হাঁটতে, চলতে ফিরতে, শ্বশুরের খেদমত করতে, ঘরের জিনিসপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে, ফ্যামিলি চোর্সগুলো আঞ্জাম দিতে, যেটা এমনি একটা নারীর চলতে ফিরতে দেখা যায়, হাত, পা, চেহারার অংশ, এগুলোতে সমস্যা নেই। আও আবাইবুউলাতিহিন্না, স্বামী, বাবা, শ্বশুর, আও আবনাইহিন্না, সন্তানের কাছেও এই পর্দাটা নেই, মানে কঠিন পর্দা যেটা, সেটা নেই। আও আবনাইবুউলাতিহিন্না, স্বামীর সন্তান, কোনো নারীর ক্ষেত্রে তার স্বামীর আগে বিয়ে হয়েছিল, সন্তান আছে, সেই সন্তানের কাছেও এই কঠিন পর্দাটা নেই। আও ইখওয়ানিহিন্না, নিজের ভাই, আও বানি ইখওয়ানিহিন্না, অথবা ভাইয়ের ছেলে, আও বানি আখাওয়াতিহিন্না, বোনের ছেলে, আও নিসাইহিন্না, মুসলিম নারীরা, আও মা মালাকাত আইমানুহুন্না, অথবা দাসীরা, আও ইত্তাবিঈনা গায়রি উলিল ইরবা মিনার রিজাল, পুরুষদের মধ্যে থেকে যেই পুরুষ দাসীরা ঘরে বাজার দিয়ে যায়, এটা করে ওইটা করে, এমন পুরুষ যার নারীর প্রতি কোনো আকর্ষণ নেই, একটু বোকাশোকা টাইপের, নং পুষক টাইপের, এদের ক্ষেত্রেও ছাড় আছে। আও তিফলিল্লাযীনা লাম ইয়াযহারু আলা আওরাতিন নিসা, অথবা এমন শিশু যাদের কাছে নারীদের সৌন্দর্য বা আকর্ষণ এখনো প্রকাশিত হয়নি। 6-7 বছরের ছেলে, ছোট,
তার সামনে এই কঠিন পর্দাটা নেই। এইগুলো হচ্ছে এক্সেপশন। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিয়ুলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, নারীরা এমন ভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে যাতে করে তাদের সৌন্দর্য দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, ভেতরের সৌন্দর্য, শারীরিক অবয়ব এটা একটু করে দেখা যায়, বোঝা যায়, অনুমেয় হয়, এমনটা যেন না করে। তাহলে আমাদের সম্মানিত বোনেরা আপনাদের চলন বলন, কথা, হাঁটা সবকিছুতে একটা পরিশীলিত, মার্জিত, শালীন চলাফেরা হওয়া উচিত। কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে। এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে, হিলটা এত চিকন হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়, এটা কিন্তু এই আয়াতের আলোকে হারাম, নিষিদ্ধ। আপনি এমনভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন। এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে, যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ এ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস, বলে আয়াদুবিল্লাহ, হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমনভাবে তারা ক্রসিং করে ডান পা বাম পা দিয়ে হাঁটে, এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক, বলে আয়াদুবিল্লাহ। কবে যেন নাম দেয় যে ডগস ওয়াক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই স্পেশাল যে ওয়াকিং মডেলিংয়ের বোনরা যারা করেন, প্রিয় বোনেরা আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনাদের হাঁটা, আপনাদের বডি জেস্চার, বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পরপুরুষকে আকর্ষিত না করি, এই পাপের পথে যেন আমরা না যাই। এই আয়াত বলছে যে এমনভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায়। ওয়া তুবু ইলাল্লাহি জামিআ, সবাই আল্লাহর দিকে ফিরে আসো, আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। পরে আল্লাহ তাআলা গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের, তোমাদের আন্ডারে থাকা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি। আমরা যারা অভিভাবক হয়েছে, আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক, বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না, ফলে তারা তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায় সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে। বর্তমান যে সমাজ, এই সমাজে কিন্তু টাইমলি ম্যারিজটা হওয়া খুব দরকার, সময় মতো বিয়ে। আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাফসির প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি, অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময় মতো বিয়ে করো। বিয়ে কোনো ফ্যান্টাসি নয়, এটা একটা দায়িত্ববোধের নাম, এটা একটা পবিত্র ভালোবাসার নাম, এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম। সো তোমরা আগে থেকে প্রি ম্যারেজ এসেনশিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া, কাউন্সিলিং করা, প্রি ম্যারেজ এসেনশিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন, এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না। আমরা অনেক মহামানবদেরকে, আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই, বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন, আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা, সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি। তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি, বিশেষ করে মুসলিম সমাজ এ ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে।